আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের দিনটা ছিল শুক্রবার। আজকে আমাদের বাসার সবার একটা প্রোগ্রামে দাওয়াত ছিল। তো আলিনা আজকে দাওয়াতে এই আউটফিটটা পরে যাবে। আউটফিটটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আলিনাকে বলছিলাম, আলিনা চলো তোমাকে রেডি করিয়ে দিই। কিন্তু না, সে আজ বায়না ধরেছে সে তার বাবার কাছে রেডি হবে। ঠিক আছে, বাবার কাছেই রেডি হও। আলিনার আব্বু তাকে রেডি করিয়ে দিচ্ছিল, আমি দেখছিলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে। মেয়েও অনেক খুশি, বাবাও মেয়েকে রেডি করাতে পেরে বাবাও অনেক খুশি। বাবা মেয়েকে চুড়ি পরিয়ে দিয়েছে। তো চুড়ি পরে সে তো হাত ধুলাচ্ছে, নাচছে, অনেক খুশি হয়েছিল সে তার বাবার হাতে রেডি হয়ে। তার কাছেও খুব ভালো লাগছিল, তার খুশি দেখে আমাদের খুব ভালো লাগছিল। তো দেখছিলাম তার বাবা তাকে কিভাবে রেডি করাচ্ছে, মেমোরিগুলো ধরে রাখার চেষ্টা করছিলাম। তো তার বাবা তাকে টিপ পরিয়ে দিয়েছে, ওড়নাও পরিয়ে দিতে হবে, ঠিক আছে পরো ওড়না। তারপরে জুতো পরিয়ে দিল, জুতো পরিয়ে রেডি করিয়ে দিচ্ছে। তো আলিনা রেডি হওয়ার পর আমি আর আলিনার আব্বু রেডি হব দাওয়াতে যাওয়ার জন্য। আলিনা রেডি। তো এখন সে বাসার সবাইকে দেখাতে যাবে যে দেখো আমাকে কেমন লাগছে। বাসায় গেস্ট ছিল, আলিনার ফুপি ছিল। তো ঠিক আছে, যাও তুমি দেখাও। তারপরে লিপস্টিকও দিবে সে। তো ঠিক আছে চলো লিপস্টিক দিয়ে দিই। লিপস্টিক দিয়ে আবার কি করতে হবে সেটাও সে জানে, পাকনা বুড়ি। তো আমাদের রেডি হওয়া শেষ, আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছে। আলিনার আব্বু আলিনাকে কোলে নিয়ে বের হচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে নিচে আস্তে আস্তে। আমিও নামছি আস্তে আস্তে, বাসায় সবার জন্য অপেক্ষাও করছিলাম। তো গেটের বাইরে যে আলিনার আব্বু দাঁড়িয়ে ছিল, সবাই আসলে তখন একসাথে যাওয়া যাবে। তো দাওয়াতটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে ছিল না, হাঁটার রাস্তা। তো সবাই একসাথে হলাম, একসাথে হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এই যে দেখা যাচ্ছে গেটটা, এই গেট দিয়ে আমরা দাওয়াতে যাব। তো খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, লাইটিং করা ছিল। দিনের বেলা ছিল তো সেজন্য লাইটগুলো জ্বালানো ছিল না, রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগছিল। বাসার সবাই মিলে দাওয়াতে যাওয়ার মজাই অন্যরকম ছিল। আলিনার বাবার হাত ধরে হাঁটছিল, নাচতে নাচতে যাচ্ছিল, ঢং করতে করতে। বাবাকে পেলে তার আর কিছু লাগে না। তো আমরা দাওয়াতের জায়গায় চলে এসেছি। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, এখানেই প্রোগ্রামটা করা হয়েছে খালি দেখে। তো আমরা ঢুকলাম, ঢুকে দেখি অলরেডি খাবার শুরু হয়ে গিয়েছে। তো যাদের প্রোগ্রাম ছিল তাদের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো, জিজ্ঞাসা করা হচ্ছিল কেমন আছেন। তো যেহেতু খাবার টেবিলে বসা হয়ে গিয়েছিল মানুষদের, তো আমাদেরকে বলা হয়েছিল যে একটু সামনে বসেন, এই বেচটা শেষ হলে আপনাদেরকে বলা হবে। তো ঠিক আছে, আমরাও গিয়েছিলাম ওইদিকে। ওই চেয়ার গুলোতে আমরাও বসছিলাম। সামনে স্টেজ ছিল, স্টেজে অনেক মানুষ ছবি তুলছিল। তা আমরাও কিছুক্ষণ এখানে বসলাম, বসে বসে দেখছিলাম। আলিনার দাদু পরিচিত মানুষদের সাথে কথা বলছিল। আমি আলিনাকে নিয়ে আলিনার বাবার সাথে বসে গল্প করছিলাম, দেখছিলাম। আমিও ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। দেখতে খুব ভালোই লাগছিল। আলিনার বাবাকে নিয়ে বসলো, বসে বাবা মেয়ে তো মাশাল্লাহ কি কথা জানি বলছিল, আমি খালি তাকিয়েই দেখলাম কতক্ষণ। তারপর টেবিল খালি হয়েছে, আমাদেরকে বসার জন্য ডাকলো। আমরা এসে বসলাম। বসার পর এদিক ওদিক দেখছিলাম, তাকাচ্ছিলাম। আলিনার বাবাকে বলছিলাম আমাকেও একটু ভিডিও করে দাও। আলিনার আব্বু আমাকেও একটু ভিডিও করে দিচ্ছিল। দেখছিলাম আমরা আশেপাশে সবাইকে, পরিচিত মানুষ আসছিল, তাদের সাথে কথা বলছিলাম। তো খাবার দেওয়া আস্তে আস্তে শুরু করেছে, একটু একটু করে খাবার নিয়ে আসছিল ওয়েটাররা।
আলিনার আব্বু আমাকে সার্ভ করে দিচ্ছে, রাইস দিয়েছে খাওয়ার জন্য। তো রোস্ট দিয়ে খাওয়া শুরু করলাম। আলিনাকে পাশে বসিয়ে নিয়েছিলাম। তো আলিনা খুবই বিরক্ত করছিল, যার জন্য ভিডিও কন্টিনিউ করা পসিবল হয়নি। তো জর্দা দিয়ে খাবার শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার স্টেজের কাছে চলে গেলাম। ওখানে এসে একটু লাইটিংগুলো দেখছিলাম, ডেকোরেশনগুলো দেখছিলাম, ভিডিও করছিলাম। খুবই ভালো লাগছিল। বাচ্চারা স্টেজে বসেছিল, সবার সাথে দুষ্টামি করছিল। আলিনার এক পরিচিত আপিকে পেয়ে মহা খুশি। আপির কোলে উঠে বসে আছে স্টেজে। দেখছিলাম আমরা সবাইকে। বাচ্চাদের খেলা দেখে, আনন্দ দেখে আমাদের বড়দের কাছেও খুব ভালো লাগে। ওদেরকে খেলতে দেখে, ওদেরকে উৎফুল্ল দেখে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে গিয়েছি। আমি আলিনাকে নিয়ে আস্তে আস্তে বের হচ্ছে। আলিনার আব্বু একটু কাজে রয়ে গেছে। আলিনা নিজে নিজে যাবে, হাঁটছে রাস্তায়, ব্যাঙের মতো হাঁটছে, লাফাচ্ছে। ও মহা খুশি বাইরে বের হলে। তো বলছিল, আম্মু আমি নিজে নিজে একা একা হাঁটি। আমি বলছি আচ্ছা ঠিক আছে হাঁটো। ও হাঁটছিল, ওর হাঁটা দেখে ভালো লাগছিল। কিন্তু ওই রাস্তার একা পেয়ে, ছাড়া পেয়ে সে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিয়েছে। ওকে তো আমি ধরতেই পারছি না। বাইরে বের হয়ে দেখি আকাশ ভীষণ মেঘলা করেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আলিনাকে বলছিলাম, আলিনা চলো আম্মু, আমরা বাসায় যেতে হবে, ছাদে আমার কাপড় আছে, না বৃষ্টিতে ভিজে যাবে। না, কে শুনে কার কথা, সে তার মতো করেই রাস্তায় হাঁটছে, দৌড়াচ্ছে। ওকে আমি ধরতেই পারছি না। দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, আমার বাসা ফেলে সে সামনে চলে গেছে, এরকম অবস্থা হয়েছিল। তো দৌড়ে ওকে কোনো রকম ধরেছি, ধরে বললাম আম্মু তাড়াতাড়ি চলো, আমাকে বাসায় যেতে হবে, বাসায় ছাদে আমার কাপড় আছে, বৃষ্টি চলে আসছে, ভিজে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে আম্মু, চলো তাহলে বাসায় যাই। তো বাসায় গিয়ে কোনো রকম কাপড় চেঞ্জ করে দিলাম ছাদে দৌড়। গিয়ে দেখি আমার কাপড়ের অবস্থা খুবই নাজেহাল। রশি থেকে কিছু কাপড় নিচে পড়ে আছে বাতাসে, আর একটু দেরি হলেই আমার কাপড়গুলো ভিজে যেত। তবে বৃষ্টি আসার আগ মুহূর্তের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, আমি কাপড়গুলো নিয়ে কিছুক্ষণ জাস্ট তাকিয়েছিলাম, ভিডিও করছিলাম। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।